জাতীয় দলের ক্রিকেটারদের বেতন নিয়ে কৌতূহল সবার। তবে বিসিবির কাছ থেকে বেতন পান প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা আরও 100-র বেশি ক্রিকেটার। বেতনের অঙ্কটা শুরুতে কম থাকলেও এখন তা বেড়ে হয়েছে একেবারে খারাপ নয়। 2012 সালে প্রথমবার প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে তাদের বেতনের আওতায় আনে বিসিবি। তখন 3 শ্রেণীতে বেতন দেওয়া হতো 100 ক্রিকেটারকে। বেতনের অঙ্ক ছিল যথাক্রমে 15,000, 20,000 ও 25,000 টাকা করে। 4 দফায় সেই বেতন এখন সর্বোচ্চ 65,000 টাকা। সর্বশেষ বেতন বাড়ানোর ঘোষণা এসেছে গত বুধবার। জাতীয় লীগ ও বিসিএল খেলা প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন দেওয়া হয় এ, বি ও সি এই 3 ক্যাটাগরি ভেদে। এবছর প্রথম শ্রেণীর ক্রিকেটারদের এই চুক্তিতে এ ক্যাটাগরিতে আছেন 16 জন, বি ক্যাটাগরিতে 11 জন এবং সি ক্যাটাগরিতে আছেন 77 জন ক্রিকেটার। বেতন কাঠামো হওয়ার পর প্রথম 2 বছর ম্যাচ খেলার সংখ্যা বিবেচনায় কে কোন ক্যাটাগরিতে থাকবেন তা ঠিক করা হতো। এখন ম্যাচ সংখ্যার সঙ্গে যোগ হয়েছে পারফরমেন্সও। প্রতি ম্যাচ খেলার জন্য 1 পয়েন্ট, 50-র জন্য 2 পয়েন্ট, সেঞ্চুরির জন্য 4 পয়েন্ট এবং বল হাতে 5 উইকেট পেলে 4 পয়েন্ট পান ক্রিকেটাররা। কোনো ক্রিকেটার পয়েন্ট যখন 200-র বেশি হয় তখন তিনি এ ক্যাটাগরিতে জায়গা পান। 101 থেকে 199 পর্যন্ত পয়েন্ট হলে বি ক্যাটাগরি, আর 100 এর নিচে পয়েন্ট থাকা ক্রিকেটাররা থাকেন বেতন কাঠামোর সি ক্যাটাগরিতে। ফ্রাঞ্চাইজি টি-20 লিগ, বিপিএল ও জাতীয় লিগের পর দেশের দ্বিতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটার আসর বিসিএল চালু করা এবং বিসিবির গ্রাউন্ডসম্যানদের পে রোলের আওতায় আনার মতো প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতনভুক্ত করার সিদ্ধান্ত সাবেক বিসিবির সভাপতি মোস্তফা কামালের সময় হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটাররা বেতনের আওতায় আসেন 2012 সালে। ওই সময় বিসিবির আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু হলে তৎকালীন টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন বোর্ড সভায় প্রস্তাবটি দিয়েছিলেন। গতকাল তিনি বলেন, জাতীয় দলের ক্রিকেটারদের বাইরেও যেন খেলোয়াড়দের নিয়মিত ভিত্তিতে ছোট আকারে হলেও আয় থাকে, সেটার জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম। তখন সবাই বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, আমরা তাই জীবন বীমা ও স্বাস্থ্য বীমা চালু করেছিলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে এই চুক্তির শুরু থেকেই বেতনের আওতায় আছেন বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ। সি ক্যাটাগরিতে 15,000 টাকা বেতনে শুরু হয়েছিল তার। সেই স্মৃতি শোনাতে গিয়ে তিনি বলেন, একসঙ্গে যখন 6 মাসের বেতন দিত, জুন মাসে মৌসুম বৃষ্টির, তখন কোনো খেলা থাকতো না, ওই সময় টাকাটা অ্যাকাউন্টে ঢুকতো, ভালোই লাগতো তখন। 2012 সাল থেকে 2026 বেতন বেড়েছে 4 বার। এ, বি ও সি ক্যাটাগরি যথাক্রমে 25,000, 20,000 ও 15,000 টাকা করে বেতন দেয়া হতো 2012 সালে। 4 বছর পর 2016 সালে তা বাড়িয়ে 3 ক্যাটাগরিতে 28,000, 22,000 ও 17,000 টাকা করা হয়। মাঝের 6 বছর বেতন বাড়েনি, আবার বেতন বাড়ানো হয় 2023 সালে। এই দফায় বাড়িয়ে এ ক্যাটাগরি ক্রিকেটারদের বেতন 35,000, বি ক্যাটাগরিতে 30,000 এবং সি ক্যাটাগরিতে বেতন করা হয় 25,000 টাকা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, 2026 সালের জানুয়ারি থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ 50,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছিল নাজমুল হাসান বোর্ড সভাপতি থাকার সময়ে। অন্য 2 ক্যাটাগরিতে বেতন বাড়ানোরও কথা ছিল। তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে, যেটি কার্যকর ধরা হবে এ বছরের জানুয়ারি থেকেই। তবে অঙ্কটা আরেকটু বেড়ে দাঁড়িয়েছে। এ ক্যাটাগরি ক্রিকেটারদের বেতন 65,000, বি ক্যাটাগরিতে 50,000 এবং সি ক্যাটাগরিতে বেতন হয়েছে 40,000 টাকা। এই সময়ের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে এক শহর থেকে আর এক শহরে যাতায়াত, সড়কের বদলে উড়ালপথ, এসি বাস এবং ম্যাচ ভেন্যুর ভালো হোটেলে আবাসন ব্যবস্থাও হয় ক্রিকেটারদের। সমান তালে বাড়ে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি। 2012 সালে ম্যাচ ফি হিসেবে ক্রিকেটাররা যেখানে পেতেন 20,000 টাকা, কয়েক দফায় তা বেড়ে সর্বশেষ ছিল 75,000 টাকা। সর্বশেষ বোর্ড সভায় সেটি বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে।